নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের ষষ্ঠ পর্ব। আজ আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল নর্থ বে আইল্যান্ড। আমরা তাই বেশ সকাল সকাল উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম নর্থ বে আইল্যান্ডের দিকে। নর্থ বে জেটির আগে বেশ বড় একটা মার্কেট আছে। কলকাতা आई मीन दमदम मेन सिटी से एकदम ওয়ে টু নর্থ বে। আমরা প্রথম যাব ওই রস আইল্যান্ড, ওখানে ব্রিটিশদের দ্বীপের ধ্বংসাবশেষ আছে। এই হচ্ছে জেটি, এখান দিয়ে গিয়ে ওখানে আমরা সামনে ওখানে বোট থাকবে, সেই বোটে করে আমরা যাব। তারপরে যাব নীল আইল্যান্ড। নীল আইল্যান্ডে আমাদের স্কুবা ডাইভিং করব, আর সেই সঙ্গে অ্যাক্টিভিটি হিসেবে গ্লাস বটম বোট বাবা মা করবে। সব টিকিট নিয়ে নিয়েছি। আর এখানে যেটা আমাদের গ্লাস বটম বোট, তার টাকা হচ্ছে 1200 টাকা পার হেড, আর স্কুবা হচ্ছে 3500 টাকা পার হেড। সঙ্গে কমপ্লিমেন্টারি ভিডিওগ্রাফি করে দেবে, আর সঙ্গে একজন করে গাইড থাকবে। জলের তলায় অলরেডি দেখা যাচ্ছে মাছ ঘুরে বেড়াচ্ছে, এতে দেখতে পাবেন না। জলের তলায় ওই কোরালের ধারে প্রচুর রঙিন মাছ ঘুরছে। খুব সুন্দর পরিষ্কার জল, মাছগুলো সব দেখা যাচ্ছে জলের তলায়। জলের তলায় সিয়ারচিন ভর্তি এখানে। একটা পার্ক আছে, চিলড্রেন পার্ক, আর এটা আমাদের জেটি। স্নান করতে পারে এখানে সবাই যাচ্ছে। এখান থেকে বোট রাইড শুরু হবে আমাদের। আর ওই দূরে দেখা যাচ্ছে একজন প্যারাসেলিং করছে, প্যারাসেলিং আরম্ভ হয়ে গেছে, দেখাচ্ছি জুম করে। ওই যে উঠছে আকাশে, ওইটা হচ্ছে প্যারাসেলিং নীল আইল্যান্ডে বা নর্থ বে বলছি, নর্থ বে প্যারাসেলিং ওখানেই হয়। সবাই যাচ্ছে। এখান থেকে আমরা প্রথম যাব রস আইল্যান্ড, জাস্ট ওপারটাই হচ্ছে রস আইল্যান্ড, বা ওটার আরও একটা নাম আছে নেতাজি সুভাষ আইল্যান্ড। এই সামনে থেকে বোটগুলো ছাড়বে, এই রকম বোট দেবে সবাইকে। এই বোটগুলো সারাদিন থাকবে, ঘন নীল জল চারিদিকে। আবার এখানেই নামিয়ে দেবে বিকালবেলা। আমরা বোটে উঠে লাইফ জ্যাকেট পরে নিলাম, তারপর ঘন নীল জল ভেদ করে এখান থেকেই সবাই বোটে উঠছে সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, রস আইল্যান্ডের জন্য। রস আইল্যান্ড থেকে তারপর যাবো নীল আইল্যান্ড। আমরা বোটে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি রস আইল্যান্ডের দিকে।
পুরানো 20 টাকার নোটে যেটা দেখা যায়, যে পিছনের ছবিটা, সেটা রস আইল্যান্ড থেকে নেওয়া নর্থ বের ছবি। একটা লাইট হাউস আছে দেখতে পাবেন শেষ প্রান্তে, এটাও 20 টাকার নোটেই দেখা যায়। এই যে লাইট হাউস, এই লাইট হাউসটা কিন্তু দেখা যায় পুরানো 20 টাকার নোটে। দুদিকে দুটো নারকেল গাছ, সেগুলো রস আইল্যান্ডের, আর মাঝখান থেকে নর্থ বে দেখা যায়, নর্থ বে লাইট হাউস ওই দেখা যাচ্ছে সামনে। আর এইটা হচ্ছে রস আইল্যান্ড। আমরা প্রথম যাচ্ছি রস আইল্যান্ডে। आयरन मोड करने के बाद पूरा बेड बार रहता है आपको बिल्कुल ही पहचान पाएगा और सर्व नहीं पहचान पाएगा बोर्ड का नाम तो पड़ेगा समझ में आया सर उसके बाद क्या कैपिटल आइलैंड जो है ना अभी बोर्ड में रखा गया लेकिन पहले जापानी जब यहाँ पे राज करते थे वो कैपिटल आइलैंड यही था नेताजी सुभाष चंद्र बोस है वहाँ पे এটা হচ্ছে রস আইল্যান্ড, এখন এর নাম হয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। সামনে লেখা আছে NSCB দ্বীপ। নেমে এসছি, আমাদের পাশে প্রচুর হিরণ এসে গেছে। এই হিরণ গোতবি না তো, আয় আয়। এটা সিংওয়ালা। যাও তুমি যাও, হিরণ এরা কোনো ওর গায়ে হাত বুলাও। মানুষের আয় 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 আয়। বাজে হরিণ। রস আইল্যান্ডের সমস্ত বিল্ডিংই লাল ঠিক ইটের আছে। তৈরি। আমি ওরা ছবি তুলছি না। রস আইল্যান্ড ঘোরার জন্য একটা ইলেকট্রিক গাড়ি নিয়ে নিয়েছি আমরা। এইগুলো সব পুরানো আমলের ব্রিটিশ দুর্গ। ये आप लोग हिस्ट्री सुन लीजिए ब्रिटिश का टाइम पर बना हुआ इस आइलैंड का फर्स्ट ग्रोसरी शॉप यहाँ पर और यही एक पोल्ट्री फार्म। लेफ्ट साइड तरफ में देखिए लेफ्ट साइड में जो फर्स्ट वाला बिल्डिंग है पुराना वाला हाँ हाँ टूट गया। यहाँ पर एक प्रिंटिंग प्रेस था ओके, इस टाइम में यहाँ पे न्यूज़पेपर प्रिंट होता था न्यूज़पेपर इधर से निकलता है। सेकंड वाला बिल्डिंग था पावर हाउस पावर हाउस। इस पावर हाउस का पीछे तरफ में एक छोटा सा स्विमिंग पूल था एक वाटर प्लांट भी बना हुआ था ओके, तो ब्रिटिश के टाइम में यहाँ पर बिल्डिंग ये बेकरी था ब्रिटिशर्स फैक्ट्री को मेंटेन करके लाइट एंड साउंड রস আইল্যান্ডে ইংরেজরা প্রথম জেল বানিয়েছিল, সেলুলার জেলের আর। टिकट ऑनलाइन में बुकिंग होता है 5:30 से 6:30। ये था चर्च चर्च यहाँ पे बनाया था ब्रिटिश लोग इस आइलैंड पर था उस टाइम में 3 जेल था अंडरवन में फर्स्ट फाइट का ये लेफ्ट साइड वाला बिल्डिंग था मेस रूम यहाँ पर सोल्जर का मेस रूम था यहाँ राइट साइड में रेड वाला बिल्डिंग था ये बैरक जो ब्रिटिश सोल्जर का बैरक था ब्रिटिश टाइम पे से लेके राइट साइड में सारा टूटा वाला सब बैरक का ही पार्ट था रेड बिल्डिंग बाद में मेंटेन हुआ था ব্রিটিশ ব্যারাক, ওটা মেইনটেনেন্স এগুলো মেইনটেন করা হয় সব এখানে। इस आइलैंड का ये लास्ट पॉइंट है नीचे तरफ में जाके एक लाइट हाउस का व्यू पॉइंट है फोटोग्राफी के लिए अच्छा जगह है नीचे लाइट हाउस का इस बिल्डिंग के सामने भी फोटो वगैरह ले सकते हैं आप लोग यहाँ पर गाड़ी से उतर के घूम রস लीजिए আইল্যান্ডে সমস্ত বিল্ডিং লাল ইটে তৈরি। এই ইটগুলো ইংরেজরা পয়সাতে দিয়ে তৈরি यहाँ पर করেছিল। जमा करा আর বেশ কিছু ইট মেনল্যান্ড থেকে আনা হয়েছিল জাহাজে করে। আমরা যাচ্ছি সোজা লাইট হাউস ভিউ পয়েন্টের দিকে রস আইল্যান্ডে। ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে সমুদ্রের মাঝখানে, ওই পর্যন্তই আমরা যাব।
আতা রস আইল্যান্ড এখন নেভাল বেস, আর সেই জন্য সামনে নৌবাহিনীর একটা স্ট্যাচু আছে, আর এখানে নতুন নেভি অফিসারদের ট্রেনিং দেওয়া হয়। ওই একটা সামুদ্রিক কাঁকড়া দেখা যাচ্ছে। এখন ভাটার সময় জল নেমে গেছে, আর এই পাথরের ফাঁকে ফাঁকে অনেক মাছ ঘুরে বেড়াচ্ছে। ছবি তোলার চেষ্টা করলাম মাছ আছে কিছুটা। আর ভেকুট মাছও আছে প্রচুর। প্রচুর মাছ ঘুরে বেড়াচ্ছে। এই লাইট হাউস, এটাই রস আইল্যান্ডের শেষ। আর ওই পার্টটা আমরা যাবো, ওটা হচ্ছে নর্থ বে। নীল জল, প্রচণ্ড ঢেউ। লাস্ট আছে এখানে একটা নেভাল বেস, আমাদের নৌসেনা। আমি মাছ ধরতে যাবো। ওই একটা বড় টাইগার ফিশ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ব্রিটিশ সেনা ব্যারাক। সেনা ব্যারাকের সামনে একটা জেব্রা ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে আন্দামানে জেব্রা কী করে আসলে আমি বুঝতে পারছি না। এই ভাঙা সেনা ব্যারাকগুলো পরবর্তীকালে ব্রিটিশ আর্মিরা ইউজ করলেও প্রথম দিকে কিন্তু এগুলো জেলখানা হিসেবে বানানো হয়েছিল। আন্দামানের মেন সেলুলার জেল থেকেও বহু পুরানো এই রস আইল্যান্ডের বিল্ডিংগুলো। সময় এখনো এখানে সেই ব্রিটিশ পিরিয়ডেই থমকে দাঁড়িয়ে আছে। জাস্ট বট গাছের যে ঝুড়ি নেমেছে তার সাপোর্টেই দাঁড়িয়ে আছে এখন এই বিল্ডিংগুলো। লাল ইটের তৈরি বিল্ডিং, পোড়ামাটি তৈরি লাল ইট বেশিরভাগ মেনল্যান্ড থেকে আনা হয়েছিল, আর বাকিটা আন্দামানে বানানো হয়েছিল কয়েদিদের দিয়ে। বিল্ডিংগুলোর একটাও ছাদ নেই, ছাদ সব পড়ে গেছে, দেয়ালগুলো খালি দাঁড়িয়ে রয়েছে। এককালে যখন প্রথম এখানে জেল তৈরি হয়েছিল রস আইল্যান্ডে, তখন মেনল্যান্ড থেকে কয়েদিদের এনে দ্বীপান্তরে রাখা হতো। রস আইল্যান্ড ট্রিপ শেষ করে আমরা আবার চললাম জেটিঘাটের দিকে। ঢাল বেয়ে এখন নেমে চলেছি। পথের দুদিকে অনেক বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ পড়ে আছে, আর একটা ভাঙা চার্চও আছে এখানে। সেখানে যাওয়ার ইচ্ছে ছিল নেমে, কিন্তু সময় হাতে কম ছিল, সেই জন্য আর গাড়ি থেকে নামা হয়নি। তবে এই রাস্তাটা ভালো আছে, পাহাড় থেকে নামার সময় হেঁটেও কিন্তু আসা যায়। প্রচুর তাল গাছ আর নারকেল গাছের জঙ্গল চারিদিকে। এই রাস্তা দিয়ে জাস্ট ওপরেই ওই চার্চটা দেখা যাচ্ছে। অনেক পরিত্যক্ত ভাঙা বিল্ডিং ছড়িয়ে ছিটিয়ে আছে রস আইল্যান্ডের চারিদিকে। প্রচুর হরিণ আইল্যান্ডের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এদের ব্রিডিং করানো হয়, আর খাবার দেওয়ার ব্যবস্থা আছে এখানে। এই শেডের তলায় থাকে মনে হয় সব। মাথায় হাত দিলে রে, মাথায় হাত দিলে এটা ভালো হরিণ। তাকাও, হরিণ হরিণ। হেভি এসছে ছবিটা। এটা
আমরা চলে এসেছি, এবার আমরা যাব নর্থ বে। পিছনে ফেলে যাচ্ছি রস আইল্যান্ডকে, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের আন্দামান স্পেশাল সিরিজের ষষ্ঠ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভারত মহাসাগর তথা বঙ্গোপসাগরের মাঝখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। চারিদিকে ঘন নীল জলের মধ্যে জেগে রয়েছে এখানে অনেকগুলি দ্বীপ। এখানে মাত্র সামান্য কয়েকটি দ্বীপেই লোকবসতি গড়ে উঠেছে। বেশিরভাগ দ্বীপই ঘন বনভূমি আর পাহাড় পর্বত, আর সেখানে কোনো রকম লোকবসতি কিন্তু নেই। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের একদম মাঝখানে থাকলেও এখানে কিন্তু যাওয়া আসা করতে সেরকম কিছু মনেই হবে না। তার কারণ আমরা যখন ফ্লাইটে উঠেছিলাম মাত্র 2 ঘন্টা লেগেছিল, বা 2 ঘন্টার একটু বেশি সময় লেগেছিল দমদম থেকে এই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নামতে। আর এর থেকে অনেক বেশি সময় লাগে আমাদের কলকাতা থেকে দীঘা যেতে। রস আইল্যান্ড দেখার পর আমরা স্কুবা ডাইভিং করব আর সেই সঙ্গে গ্লাস বটম বোটিং করব। আমরা চললাম নর্থ বে আইল্যান্ডের দিকে। स्कूबा वो थोड़ा सी वो एक तरह पानी भरा है ना, तो स्कूबा डाइविंग। ठीक है, ये मिलेगा, टैप मिलेगा पानी का। স্কুবা করে এসে চড়াই বেয়ে সেই 20 টাকার নোটে দেখা লাইট হাউসটা দেখার জন্য উঠতে লাগলাম। ভালোই দম লেগে গিয়েছিল। এটাই নর্থ বে লাইট হাউস। হাতে সময় একদমই ছিল না, বোট ছাড়ার জন্য তাড়া দিচ্ছিল, আর দৌড়াতে দৌড়াতে উঠেছিলাম অনেকটা রাস্তায় লাইট হাউসটা দেখার জন্য। এক জোড়া অ্যাঞ্জেল। কিন্তু ঠিক ঠিক সময় গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, পাঠ্য দাও তো। হ্যাঁ, কি নাম ওদের? ওই জলের তলায় সব কোরাল দেখা যাচ্ছে। রস আইল্যান্ড আর নর্থ বে ট্যুর করে ফিরে আসলাম। অনেক এনজয় করলাম আজ সারাদিন ধরে। এই রকম নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ভিডিও পেতে নিয়মিত ফলো করবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন। আন্দামান স্পেশাল সিরিজের 7ম পর্ব খুব তাড়াতাড়ি দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন।
এই রকম ঘন নীল সাগর, সেই সঙ্গে সবুজ জঙ্গল আর পাহাড় খুব কাছ থেকে উপলব্ধি করতে হলে একবার আসতেই হবে আন্দামান নিকোবর। একবার সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।